ভবিষ্যৎ ততদিন অবধি নেই যতদিন চোর মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, কারণ এরা জট ছাড়াতে চায় না। এই যে আজকে ভৃত্য বসু যে মিটিং করছে এই সমস্ত অযোগ্যদের নিয়ে, ওখানে যোগ্য নেই কেউ। আমি বলছি যদি ক্ষমতা থাকে ওদের ওএমআর শিটগুলো প্রকাশ করুক, যাদেরকে নিয়ে আজকে মিটিংগুলো করছে। কাদের নিয়ে মিটিং করছে আজকে? যাদের নিয়ে মিটিং করছে তাদের ওএমআরগুলো প্রকাশ করুক। ওই একটা চ্যানেলে একজন মহিলা সাংবাদিক যেভাবে একটা মহিলাকে ওই যোগ্য বলে চালানোর চেষ্টা করেছিল, ওএমআরটা বেরিয়ে গেছে, ঠিক ওই কেস। চূড়ান্ত নির্লজ্জ বেহায়ার একটা পর্যায়ে চলে যাচ্ছে এই সরকার, সমস্ত সীমা পরিসীমা পেরিয়ে যাচ্ছে। ভৃত্য বসুর এই মিটিংয়ে সমস্ত লোক যারা যারা রয়েছে, আমি অন্তত ম্যাক্সিমাম 90% বলতে পারি তারা সবাই অযোগ্য। আমি তো বলছি ওএমআর প্রকাশ করুক না, যদি হিম্মত থাকে ওএমআর প্রকাশ করুক না। কারণ আমি বহু ছেলে পেলে যারা যোগ্য, যাদের আমি জানি যারা আন্দোলন করে, তারা তো ডাকই পাইনি। আইনজীবী কোন আইনজীবীদের নিয়ে করছে? যারা মূলত যে মামলাটায় যারা ছিল সেই সমস্ত আইনজীবীদের ডাকেই নি, তাহলে কোন আইনজীবীরা আছে? সমাধান সূত্রটা খুঁজবে কারা? সেই খোঁজার ক্ষেত্রে সদিচ্ছা কার আছে? সমাধান সূত্রের কথা তো আমরা বলেছিলাম, একদিকে সমাধান সূত্র খোঁজা হবে, অন্যদিকে লাঠিপেটা করা হবে, এটা তো হতে পারে না। সরকারটা পরিবর্তন হলে না, ওই পুলিশ অফিসার যেই ধরনের এই পুলিশ অফিসার আছে, এদেরকে বাংলার মানুষ বুঝে নেবে। এই যে লাথি মারা, এ কোন পর্যায়ে যাচ্ছে বুঝতে পারছে না। মানুষের যখন ক্ষোভ একটা চূড়ান্ত জায়গায় চলে যাবে, দেওয়ালে যখন পিঠ ঠেকে যাবে, তখন ওই পুলিশের একটা রিভলভারে 6টা গুলি বা 9টা গুলি দিয়ে আটকানো যাবে না হাজার হাজারে কাতারে কাতারে মানুষকে। আপনি যদি সেটা ভেবে থাকেন, যদি উস্কানি ভাবেন উস্কানি, যদি ভাবেন আমি নর্মালি কথা বলছি কারণ আমি এইভাবেই কথা বলি, বলবো মানুষের পর্যায়ে পড়ে নাকি? ওর তো এদেশে থাকারই অধিকার নেই, ওকে পাকিস্তানে পাঠানো হবে এই সরকার পরিবর্তন হলে। যে দাওয়াতে ইসলাম দিয়ে সব হিন্দুদের মুসলমান মানাবে, এই ধরনের কমিউনাল এলিমেন্টকে আমরা প্রথম কথা এখানে থাকতেই দেবো না। এর মতন অসভ্য বড় বড় লোকজন এখানে, সাম্প্রদায়িক লোকজন এখানে থাকার যোগ্যই না। আর ও কি বুঝবে চাকরি হারাদের জ্বালা? পড়াশোনা করে চাকরি করার তো জীবনে কোনো দিন সেই সুযোগই তৈরি হয়নি। দালালি করে, চামচাবৃত্তি করে আজকে একটা মন্ত্রী হয়ে চুরি চচ্চুরি করে বেড়াচ্ছে। ওয়াকাফের বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছে, ওয়াকাফ দখল করে বসে আছে, ওয়াকাফ প্রপার্টি দখল করে বসে আছে ও নিজে। তাহলে ও কি বুঝবে? এসব টিকবে না মামলাগুলো, কোনোটাই মামলাগুলো টিকবে না। এবং আমরা বলছি এদের আইনি লড়াইটা এখনই কিচ্ছু করতে হবে না, বেলটেলগুলো নিয়ে রাখুক। আমাদের সরকারের এগুলো সব আমরা সুমোটো আমরা পুলিশকে দিয়ে বলবো এগুলো সব এফআরটি করতে, কারণ এগুলো জোর জবরদস্তি করে দেওয়া মামলা। এই পুলিশই দেখবে এফআরটি দেবে পরে, কারণ এই মামলায় কিছু নেই তো, জোর জবরদস্তি করে করা। মানস ভূঁইয়া একটা মামলায় কংগ্রেস করার কালীন মার্ডার কেসের আসামি হলেন। ইনকোয়েস্ট রিপোর্ট থেকে সমস্ত স্টেটমেন্ট, সমস্ত কিছুতে মানস ভূঁইয়ার নাম। হাইকোর্ট অ্যান্টিসিপেটেড বেল রিজেক্ট করলো এটা বলে যে প্রাইমা ফেসাই এভিডেন্স আছে। সেই মানস ভূঁইয়া তৃণমূলে যখন জয়েন করলো, সাপ্লিমেন্টারি এফিডেভিট দিয়ে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে ওনার নাম বাদ হয়ে গেল। তৃণমূল সরকার এই জিনিসগুলো করতে পারে। আমরা বলছি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেটা ন্যায্য, যেটা সত্যি। এই ছেলেমেয়েগুলোকে যে মিথ্যা মামলা, এই মিথ্যা মামলার পুরো প্রেক্ষাপটটা আমরা পাল্টাবো। এই মিথ্যা মামলা দেওয়া, যারা যারা মিথ্যা মামলায় জড়িত হবে সবাইকে আমরা মুক্ত করব। এই সরকারের বিরুদ্ধে যারা যারা আওয়াজ তোলার কারণে যারা মামলায় জড়িত হবে তাদের পক্ষে আমরা দাঁড়াবো, তাদের পাশে আমরা থাকবো। এই মামলা সমস্ত কিছু থেকে তারা মুক্তি পাবে। না, ওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত। আমি জানি না এটা নিয়ে মনে হয় ওরা কোর্ট মুভ করছে, তো কোর্ট মুভ করলে অবশ্যই এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত। লাথি মারার বিধান কোথাও পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা অন্যান্য যা গাইডিং রেগুলেশন রুলস যা আছে, কোথাও লাথি মারার বিধান দেওয়া নেই। পুলিশ কাউকে লাথি মারবে, এটা দিস ইজ আনবিকামিং অফ আ পুলিশ অফিসার। যাদের চাকরি হারিয়েছে, এই সমস্ত চাকরি হারানোর পেছনে যদি কেউ থেকে থাকে, একমাত্র চোর মমতা, আর কেউ না।